নমস্কার বন্ধুরা, তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব ইস্টবেঙ্গল একটা ট্রান্সফার আপডেট নিয়ে, যে এরা একটা রিপ্লেসমেন্ট খুঁজছিল। মেহেন্দি তালাল যে আছে ফুটবলার, সে ইনজিওর্ড হওয়ার পরে তো এরা রিপ্লেসমেন্ট পেয়ে গেছে। প্রথমে যেটা বলা হয়েছিল যে কোস্টারিকান ফুটবল প্লেয়ার, যিনি নিজের দেশের হয়ে ইন্টারন্যাশনাল লেভেলেও প্রতিনিধিত্ব করেছেন, মানে নিজের দেশের জাতীয় জার্সি গায়েও খেলেছেন, সেরকম একটি ফুটবলার যিনি কোস্টারিকার ফরওয়ার্ড পজিশনে খেলেন এবং দেশের যে টপ লিগ সেখানে 50টির উপর ম্যাচ খেলেছেন, সেরকম ফুটবলারকে আনার প্রস্তাব কিন্তু একটা পাঠিয়েছিল বলেই এই টুইটারে খবর। তোমরা দেখতেই পাচ্ছ টুইটারে একটা এরকম পোস্ট করা হয়েছে, কিন্তু তার কিছুক্ষণের পরেই খুব সম্ভবত এজেন্ট যিনি ছিলেন তিনি কনফার্ম করে দেন টুইটারেই যে ইনি এখন কোথাওই যেতে চান না। ইনফ্যাক্ট শুধু ইস্টবেঙ্গল না, সাউথ কোরিয়ার একটি ক্লাব, যদিও এটা বলা হয়নি যে কোন ক্লাব, বা সাউথ কোরিয়া থেকে একটা অফার এনার কাছে গিয়েছিল, কিন্তু দুটোই তিনি প্রত্যাখ্যান করেন এবং জানান যে তিনি এখন আপাতত কোস্টারিকাতেই মনোনিবেশ করতে চান। ডোমেস্টিক লিগে যেরকম ইনি টপ টায়ারে 50টার উপর ম্যাচ খেলেছেন, সেরকম নিজের দেশের হয়ে 5টি ম্যাচ খেলেছেন। ঠিক আছে, তো এনার যে অভিষেক ঘটেছিল সেটা কনক্যাফ যে ম্যাচ ছিল সেখানে এনার অভিষেক ঘটেছিল 85 মিনিটে। ইনি তো এলেন না। এবার কথা হচ্ছে যে যে ফুটবলারটি এসেছেন সেটিও কিন্তু সেম যে কন্টিনেন্ট আছে সেখানকারই, ভেনিজুয়েলা থেকে একজন এসেছেন। ভেনিজুয়েলার যেই ফুটবলারটি এসেছেন তার নাম হচ্ছে রিচার্ড সেলিস। ঠিক আছে, রিচার্ড সেলিস এই ভেনিজুয়েলান ফুটবলার কিন্তু জয়েন করেছেন ইস্টবেঙ্গলে। ইনিও স্ট্রাইকার পজিশনে খেলেন এবং ইনিও নিজের যে দেশ আছে তার যে টপ ভেনিজুয়েলান টপ টায়ার লিগে ইনি খেলে থাকেন এবং ইনিও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন 5টি, এবং 5টি থেকে 6টি ম্যাচ খেলেছেন। আগের যেই ফুটবলারটি ছিল তার নাম হচ্ছে জার্গুয়েস মন্টেনেগ্রো। এই জার্গুয়েস মন্টেনেগ্রো কিন্তু ন্যাশনাল টিম কোস্টারিকার হয়ে খেলেছে। আর রিচার্ড সেলিস যাকে ইস্টবেঙ্গল নিচ্ছে, সেও কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলেছে। এবার দেখা যাক এরা কতটা ভালো পারফরমেন্স করতে পারে। ইস্টবেঙ্গল যদিও আগের ম্যাচে হেরে গেছে, তো দেখা যাক এরা মানে এখন যা অবস্থা মনে হচ্ছে যে এই মোহামেডান আর ইস্টবেঙ্গল কিন্তু শেষের দিক থেকেই 11 কিংবা 12তে শেষ করবে, খুব একটা ইম্প্রুভমেন্ট করতে পারবে না। কালকে হারার পর এটা মোটামুটি কনফার্ম। এবং নেক্সট ইয়ারে আমি আশা করব যে ইস্টবেঙ্গল এই ফরেন ফুটবলার সিলেকশনের ব্যাপারে একটু মনোনিবেশ করে, কারণ এদের কিন্তু এবারও ফরেন ফুটবলার যে সিলেকশন একদমই ভালো হয়নি। দেখা যাক এই যে ফুটবলার আসছে রিচার্ড সেলিস বলে, যে ফুটবলার আসছে ভেনিজুয়েলা ন্যাশনাল টিমে খেলা এবং নিজের দেশের টপ টায়ার লিগে খেলা, দেখা যাক ইনি কতটা ভালো পারফরমেন্স করতে পারেন। আজকে ইস্টবেঙ্গলের সম্বন্ধে এ পর্যন্তই। আমি আর একটা ভিডিও নিয়ে তোমার সাথে অবশ্যই আসবো।